আজকে ব্লুমস ট্যাক্সোনমি নিয়ে আলোচনা করব। তার থেকে সমস্ত প্রশ্ন এক জায়গায় করব। কিন্তু তার আগে একটা ছোট্ট কথা। গতকালকে আমি একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম। পারমিতা বৈদ্য, তার বাবা অসুস্থ, ক্যান্সারে ভর্তি রয়েছে এবং তার প্রচুর টাকা দরকার। একটা আ ভিডিও দিয়েছি। সেই ভিডিও অনেকজন দেখেছে, অনেকে হেল্প করেছেন। কিন্তু তার যে অ্যাকাউন্টটা একটুখানি প্রবলেম হচ্ছে, টেকনিক্যাল ইস্যু হচ্ছে। তার যে Google Pay নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার দুটোতেই একটু প্রবলেম হচ্ছে, টেকনিক্যাল ইস্যু হচ্ছে। আপনারা এই নম্বরে তাকে সাহায্য করতে পারেন। আপনারা ১০০-২০০ টাকা যাই পারেন না কেন আপনাদের সুবিধা মতো দিন। ডেসক্রিপশন বক্সেও আমি পেমেন্টের অপশন গুলো দিয়ে রাখছি। আপনারা যতটা পারেন একটু সাহায্য করুন। কারণ মানে একদম বিন্দু বিন্দু জল দিয়েই তো সিন্ধু হয়। তো তার প্রচুর টাকা দরকার পারমিতার, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা যতটা পারা যায় আমাদের তরফ থেকে একটু হেল্প করছি এবং আমি চাই আমার এই টোটাল ১৫,০০০ সাবস্ক্রাইবারের মধ্যে থেকে ১৫০০ জন অন্তত যেন ১০০ টাকা করে দেয়, যাতে ১.৫ লক্ষ টাকা উঠে। এবং কালকে বেশ কিছু মানুষ ডোনেট করেছেন টাকা। আমার শুনে ভালো লাগছে। আমার চ্যানেল থেকে সেটা হচ্ছে। এটা আমার কাছে খুব গর্বের ব্যাপার। এবং পারমিতার কাছেও আমি বলব যে আমি আছি, পাশে আছি। আমরা সবাই পাশে আছি। আমরা তো একটা ফ্যামিলির মতো হয়ে রয়েছি এখন। তো আপনারা যারা মনে করবেন যে পারমিতাকে একটু হেল্প করা দরকার, তারা প্লিজ এই নম্বরে ১০০ বা ১৫০, ২০০ যাই হোক না কেন, বা যাদের সামর্থ্য আরেকটু বেশি করুন। কারণ ১০ লাখ টাকা দরকার পারমিতার। ঠিক আছে? একটু হেল্প করুন প্লিজ। আজকে আমরা কথা বলবো ব্লুমস ট্যাক্সোনমি নিয়ে। ব্লুমস ট্যাক্সোনমি নিয়ে যত রকমের প্রশ্ন হয় সেগুলোকে এক জায়গায় করব এবং সেগুলোকে নোট ডাউন করব। যদি প্রয়োজন মনে করেন তাহলে এই নম্বর থেকে পিডিএফও কালেক্ট করে নিতে পারেন। আমার সমস্ত ইন্টারভিউয়ের যা কিছু আমি এতে দিচ্ছি ইউটিউবে, সমস্ত কিছুর পিডিএফ কপি এই নম্বর থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন। ঠিক আছে? ব্লুমস ট্যাক্সোনমি এই থেকে যত রকমের যা কিছু প্রশ্ন হয় সমস্ত কিছু এবার এক জায়গায় পাবেন আজকে। প্রথম প্রশ্ন, ব্লুমস ট্যাক্সোনমি কি? ব্লুমস ট্যাক্সোনমি হলো শিক্ষার্থীদের শেখার স্তর ও বুদ্ধিবৃত্তিক দক্ষতাকে শ্রেণীবিন্যাস করবার একটি কাঠামো। ১৯৫৬ সালে বেঞ্জামিন ব্লুম এটি প্রণয়ন করেন। নেক্সট প্রশ্ন, ব্লুমস ট্যাক্সোনমির মূল উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের চিন্তন ক্ষমতার বিভিন্ন স্তর অনুযায়ী শেখানো, মূল্যায়ন এবং প্রশ্ন তৈরি করা। ব্লুমস ট্যাক্সোনমির মোট কটি স্তর রয়েছে? মোট ৬টি স্তর রয়েছে। এই ৬টি স্তর কি কি বলুন? ১, ২, ৩, ৪ করে এই ৬টি স্তরের সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভালুয়েট, ক্রিয়েট। রিমেম্বার স্তর বলতে কি বোঝায়? শেখা তথ্য মনে রাখা, চিনে নেওয়া বা পুনরুদ্ধার করবার ক্ষমতা। রিমেম্বার স্তরের ক্রিয়াপদের উদাহরণ দিন। মানে রিমেম্বার স্তরে কি হয়? মনে করা, তালিকা করা, সংজ্ঞা দেওয়া, চিহ্নিতকরণ। আন্ডারস্ট্যান্ড স্তর কি? শেখা তথ্য নিজের ভাষায় ব্যাখ্যা করা বা বোঝানোর যে ক্ষমতা। এবার আন্ডারস্ট্যান্ড স্তরের ক্রিয়াপদ কি বা আন্ডারস্ট্যান্ড স্তরে কি কি ঘটে? ব্যাখ্যা, সংক্ষিপ্তকরণ, উদাহরণ দেওয়া, বোঝানো। নেক্সট হচ্ছে এবার অ্যাপ্লাই স্তর। অ্যাপ্লাই স্তর বলতে কি বোঝায়? শেখা যে জ্ঞান সেটিকে নতুন পরিস্থিতিতে সঠিকভাবে ব্যবহার করবার যে ক্ষমতা বা দক্ষতা। অ্যাপ্লাই স্তরের উদাহরণ কি কি হবে? কোনো সূত্র ব্যবহার করে সমস্যাটির সমাধান করা। অ্যানালাইজ স্তর কি? কোনো বিষয়কে অংশে ভাগ করে সম্পর্ক কারণ বিশ্লেষণ করবার যে ক্ষমতা, সেটি হচ্ছে অ্যানালাইজ স্তর। অ্যানালাইজ স্তরে কি ঘটে? বিশ্লেষণ, তুলনা, পার্থক্য নির্ণয় ইত্যাদি। এভালুয়েট স্তর বলতে কি বোঝায়? কোনো ধারণা বা কাজের ভালো মন্দ বিচার করবার যে দক্ষতা বা ক্ষমতা। এবার এভালুয়েট স্তরের কি কি ঘটে বা ক্রিয়াপদ কি কি বলতে? বিচার করা, যুক্তি দেওয়া, মূল্যায়ন ইত্যাদি। ক্রিয়েট স্তর কি? নতুন কোনো ধারণা, নতুন কোনো পরিকল্পনা, সৃষ্টিশীল কিছু করবার যে ক্ষমতা, সেটি হচ্ছে ক্রিয়েট স্তর। এবার যদি প্রশ্ন করে যে ক্রিয়েট স্তরের উদাহরণ দিন, একটি নতুন গল্প লেখা, নিজস্ব পদ্ধতি তৈরি করা, এগুলোই। প্রাথমিক স্তরে কোন কোন ব্লুম স্তর ব্যবহৃত হয়? রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড এবং অ্যাপ্লাই স্তর বেশি ব্যবহৃত হয় প্রাথমিক স্তরে। ব্লুমস ট্যাক্সোনমি কি শুধুমাত্রই পরীক্ষা নেবার জন্য? না, এটি পাঠ পরিকল্পনা, শিক্ষণ পদ্ধতি, মূল্যায়ন সব ক্ষেত্রে ব্যবহৃত হয়। এডিপি 2020 এর সঙ্গে ব্লুমস ট্যাক্সোনমির কোনো সম্পর্ক রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। কি সম্পর্ক? এডিপি 2020 উচ্চতর চিন্তন দক্ষতা এবং দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর জোর দেয়, যা ব্লুমস ট্যাক্সোনমির উচ্চ স্তরের সঙ্গে একদম সামঞ্জস্যপূর্ণ। নেক্সট প্রশ্ন, ব্লুমস ট্যাক্সোনমি কে প্রণয়ন করেন? বেঞ্জামিন ব্লুম এবং তার সহকর্মীরা। ব্লুমস ট্যাক্সোনমি প্রথম কবে প্রণীত হয়? 1956 সালে।
ব্লুমস ট্যাক্সোনমির কোন সংস্করণ বর্তমানে সবথেকে বেশি ব্যবহৃত হয়? রিভাইজড ব্লুমস ট্যাক্সোনমি 2001। পরবর্তী প্রশ্ন, রিভাইজড ব্লুমস ট্যাক্সোনমিতে কি পরিবর্তন আনা হয়েছে? স্তরগুলোকে ভার্ব আকারে উপস্থাপন করা হয়েছে এবং ক্রিয়েট স্তরকে সর্বোচ্চ স্তরে রাখা হয়েছে। এর আগে কিন্তু ক্রিয়েট স্তরকে সর্বোচ্চ স্তরে রাখা হয়েছিল না। পুরনো এবং রিভাইজড ব্লুমস ট্যাক্সোনমির মধ্যে পার্থক্য কি? এটাই পার্থক্য যে পুরনোতে সর্বোচ্চ স্তরে ক্রিয়েট স্তর ছিল না, পুরনোতে সর্বোচ্চ স্তরে ছিল ইভালুয়েট স্তর। রিভাইজড যে ব্লুমস ট্যাক্সোনমি সেখানে সর্বোচ্চ স্তরে রাখা হয়েছে ক্রিয়েট স্তরকে। ব্লুমস ট্যাক্সোনমিতে লোয়ার অর্ডার থিঙ্কিং স্কিলস কোনগুলো? রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই। পরবর্তী প্রশ্ন, ব্লুমস ট্যাক্সোনমিতে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস কোনগুলো? ব্লুমস ট্যাক্সোনমিতে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস হলো অ্যানালাইজ, এভালুয়েট এবং ক্রিয়েট। HOTS বলতে কি বোঝায়? যে প্রশ্নে শিক্ষার্থীর বিশ্লেষণ, বিচার ও সৃষ্টিশীল চিন্তার প্রয়োজন হয় তাকে বোঝায়। একটি HOTS প্রশ্নের উদাহরণ দিন দেখি। প্রদত্ত পরিস্থিতির উপর ভিত্তি করে একটি নতুন সমাধান প্রস্তাব করো। এটা হচ্ছে HOTS প্রশ্ন। ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী প্রশ্নপত্র তৈরির সুবিধা কি? প্রশ্নপত্রে সহজ থেকে জটিল প্রশ্নের সুষম বন্টন করা যায়। প্রাথমিক স্তরের শিশুদের জন্য HOTS প্রশ্ন কি উপযুক্ত? হ্যাঁ, কিন্তু বয়স অনুযায়ী, মানসিক স্তর অনুযায়ী সহজ HOTS প্রশ্ন দিতে হবে। পরবর্তী প্রশ্ন, ব্লুমস ট্যাক্সোনমি কি শুধুমাত্র জ্ঞান ভিত্তিক ক্ষেত্র নিয়েই আলোচনা করে? না, শুধুমাত্র জ্ঞান ভিত্তিক ক্ষেত্র নিয়ে নয়, এটি কগনিটিভ, অ্যাফেক্টিভ এবং সাইকোমোটর তিনটি ক্ষেত্র নিয়েই আলোচনা করে। নেক্সট প্রশ্ন, কগনিটিভ ডোমেইন কি জিনিস? জ্ঞান, চিন্তন এবং বুদ্ধিবৃত্তিক দক্ষতার যে ক্ষেত্র। নেক্সট প্রশ্ন, অ্যাফেক্টিভ ডোমেইন কি? মনোভাব, মূল্যবোধ, আবেগগত শিক্ষার ক্ষেত্র। পরবর্তী প্রশ্ন, সাইকোমোটর ডোমেইন কি? শারীরিক দক্ষতা এবং কাজের সঙ্গে সম্পর্কিত ক্ষেত্র। পরবর্তী প্রশ্ন, প্রাথমিক শিক্ষায় কোন ডোমেইন সব থেকে বেশি গুরুত্ব পায়? প্রাথমিক শিক্ষায় কগনিটিভ এবং সাইকোমোটর ডোমেইন সব থেকে বেশি গুরুত্ব পায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ব্লুমস ট্যাক্সোনমি কিভাবে লেসন প্ল্যানে সাহায্য করবে একজন শিক্ষককে? শেখার উদ্দেশ্য, কার্যক্রম, মূল্যায়ন ধাপে ধাপে সাজাতে সাহায্য করে একজন শিক্ষককে। ওকে, শেখার উদ্দেশ্য লেখার সময় ব্লুমস ট্যাক্সোনমি কেন দরকার? উদ্দেশ্যকে পরিমাপযোগ্য এবং কার্যকর করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, ব্যাখ্যা করতে পারবে, এটি কোন ব্লুম স্তরের নির্দেশ করে? এটি আন্ডারস্ট্যান্ড স্তর। পরবর্তী প্রশ্ন, নকশা তৈরি করো যদি বলা হয়, এটি কোন ব্লুম স্তরের ক্রিয়াপদ? ক্রিয়েট স্তরের। এই ছিল ব্লুমস ট্যাক্সোনমি নিয়ে সমস্ত প্রশ্ন উত্তর একসঙ্গে। পুরো কনসেপ্টটাকে গ্যাদার করবার চেষ্টা করুন। ব্লুমস ট্যাক্সোনমি থেকে যাই ধরুক না করো, এর মধ্যে থেকে সমস্ত উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, এটা আমার ফোন নম্বর। যদি মনে হয় যে আমাকে দিয়ে কোনো প্রশ্ন উত্তর তৈরি করে নেবেন বা কোনো রকমের কোনো আমার থেকে কোনো হেল্প চাই, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত প্রয়োজনে আমি রয়েছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।